নমস্কার বন্ধুরা, আমি জয়ন্তী কুণ্ডু। আর আমি কিন্তু স্নান করে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। আর ঠাকুরের কালকে হচ্ছে শিবরাত্রি, দেখো মন্দিরে একটা ঠাকুরও নেই, কিন্তু আমি এখন ঠাকুরের কাপড় পাল্টাবো। নতুন কাপড় কিনে রেখেছি, দেখো এই যে কিনে রেখেছি। এটা আমি কালকে শিবরাত্রির সময় পাবো না, তাই জন্য আমি আজকে এটাকে পাল্টিয়ে রেখে দেব। তো প্রথমে আমি কাপড়টাকে আগে একটু পাল্টিয়ে নিই। বন্ধুরা দেখো, কাপড়টা তো চেঞ্জ করেছি, পাল্টিয়ে নিয়েছি। কাপড়টা পাল্টিয়ে নিয়ে এখন ঠাকুরগুলোকে ভালো করে মুছতে হবে। কালকে শিবরাত্রি, কালকে সময় পাওয়া যাবে না, তো আমি আজকে ঠাকুরগুলোকে ভালো করে মুছে রাখছি, কালকে আবার মুছবো। পরিষ্কার করে মুছে নিচ্ছি আমি ওনাদেরকে। মুছে পুজো করলে, পরিষ্কার পরিচ্ছন্ন করলে পরে আমরা যেমন সকালবেলায় উঠেই স্নান করি, পরিষ্কার পরিধান করি, জামা কাপড় পরি, তেমন ওনাদেরকেও পরিষ্কার করা দরকার। তো আমি যথাসম্ভব চেষ্টা করি বন্ধুরা, চেষ্টার বাইরে তো কিছু করা যায় না। আমি যতটা পারি ওনাদের পরিষ্কার পরিচ্ছন্নই রাখি। এই দেখো আমার বাবা লোকনাথ আমার সঙ্গে সব সময় থাকে। আর মহাদেব বাবা তো বসে আছে ওখানে, মহাদেব বাবাকেও আবার পরিষ্কার করব। দেখো কাপড় পাল্টিয়েছি। কাপড়টা এখানকার নয় বন্ধুরা, কাপড়টা কামাখ্যার কাপড়। কামাখ্যা থেকে আমার ছোট মেয়ে গেছিল, জামাই গেছিল, নিয়ে এসেছিল, সেটাই আমি পারলাম। তো কেমন হলো দেখো। কেমন হয়েছে তোমরা বলবে একটু। আর আমি সকালবেলায় উঠে কোনোদিনও পুজো না করে নিজে জল গ্রহণ করি না। পুজো করব, সব ঠাকুরের কাজ সেরে তারপরে আমি চা করব, তারপরে চা খাবো। তাহলে কেমন হলো বলো। হ্যালো বন্ধুরা, জানো তো একটা তোমাদের সঙ্গে জিনিস শেয়ার করব। কি জিনিস জানো? বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আর এটা প্রায় 12-13 দিন হয়ে গেছে। এই দেখো পালং শাক। আচ্ছা, এই পালং শাকটা 12-13 দিন হয়ে গেছে আমি নিয়ে এসেছি, কিন্তু ওই পালং শাকটা কীভাবে এত জ্যান্ত আছে? তুমি বলবে ফ্রিজে রেখেছো? আমি বললাম না, ফ্রিজে রাখিনি। তাহলে কিভাবে এত জ্যান্ত? হ্যাঁ, এটাই হচ্ছে ম্যাজিক। আমি কি করেছি জানো? একটা ছোট বালতির ভেতরে জল দিয়েছি, অল্প 4 আঙুল মতন জল দিয়ে এর গোড়াটাকে চুবিয়ে রেখে দিয়েছিলাম। তো অনেক দিন হয়ে গেছে, আজকে ভাবলাম ভাইকে বলেছিলাম, ভাই আমাকে 2টো দেশি পালং শাক খাওয়াস না? তা বললো ঠিক আছে। তো ভিডিও করতে গেছিলাম, আমার বাড়ি হচ্ছে গ্রামে, বাপের বাড়ি। ভাই দেখি অনেক পালং শাক নিয়ে এসে রেখে দিয়েছে, 2-3 দিন খেয়েছি। তারপরে ভাবলাম যে নষ্ট হয়ে যাবে, তো তখন আমি এটা জলের ভেতরে চুবিয়ে রেখেছিলাম। তো আজকে সেটা আবার আমি রান্না করবার জন্য রেডি করছি। তো পালং শাকগুলো প্রথমে কেটে নিই, তারপরে রান্না করব। পালং শাকের ঘ্যাট যদি ভালো হয় তাহলে বেশ অনেকটাই খাওয়া যায়, তাই না বলো? আর এগুলো দেশি পালং, এগুলো খেতে বেশ ভালো টেস্ট লাগে। আর আমি পালং শাকটা করব
শিম দিয়ে, বেগুন দিয়ে, একটা গাজর কেটে দিয়েছি, আলু দিয়েছি, একটা মিষ্টি আলু দিয়েছি, আর বড়ি ভাঙা দিয়ে। তো এইভাবেই আমি পালং শাকটা রান্না করব। আর পালং শাকটা পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে আসবো। এবার কিন্তু আমি আগে রান্নাটা করে নেব। তার কারণ রান্না না হলে ভালো লাগে না। আর দেখো, পালং শাকটা রান্না করার জন্য আমি কিন্তু একটা বড় কড়াই নামিয়ে নিয়েছি। বড় কড়াই এই জন্য নামিয়েছি, পালং শাক কিন্তু তোমার ছোট কড়াইতে ভালো রান্না হয় না আমার মনে হয়। তার কারণ ছোট কড়াইতে পালং শাক ভালো করে না নাড়াচাড়া করতে পারলে ভালো রান্না হয় না। সেই জন্য আমি একটা বড় কড়াই নামিয়ে নিয়েছি বন্ধুরা। মাংস, পালং শাক, যে কোনো চচ্চড়ি তুমি যদি বড় কড়াইতে রান্না করো তাহলে দেখবে রান্নাটা খুব সুন্দর হয়। তো আমার তো ছোট ছোট কড়াই নিচে, তা আমি সেই জন্য বড় কড়াই নামিয়ে নিয়েছি। মশলাটা আমি কিছুই দিইনি, এতে শুধু পাঁচফোড়ন সম্বারা দিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে, আর একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে দেবো। আর কোনো মশলা এর সঙ্গে ব্যবহার করব না, কারণ এটা দেশি পালং শাক, হাইব্রিড নয়। এটা বেশি মশলা দিলে খেতে ভালো লাগবে না, ওই জন্য আমি বেশি মশলা এটাতে ব্যবহার করব না। তোমরা কেমনভাবে করো গো আমাকে একটু জানিও না। আমি তো এইভাবেই রান্না করি পালং শাকটা। এখনও অনেক কাজ পড়ে আছে, সমস্ত কাজ একার হাতে। রান্না মোটামুটি হয়ে গেল। এখন ঘর বারান্দাগুলো ঝাড় দেবো, ঝাড় দিয়ে ঘর বারান্দাগুলো মুছবো। পালং শাকটা হয়ে গেলেই হয়ে যাবে, আর কিছু করব না। কালকেকার লাউ ঘন্ট আছে, পেঁয়াজ কলি ভাজা আছে, আজকে বেগুন ভাজা করেছি, টমেটো দিয়ে, ধনে পাতা দিয়ে মুসুরির ডাল করেছি, আর পালং শাকের ছেঁচড়া রান্না করছি। তোমাদের কি সবারই রান্না হয়ে গেল? সবজি কাটার পর আবার নোংরা হয়, জানো তো? সবজি কাটলে দেখবে তুমি আবার ঘরদোর নোংরা হয়, আর পরিষ্কার না করলে তখন ভালো লাগে না। তো আমি আবার একবার ঝাঁট দিয়ে নিচ্ছি, ঝাঁট দিয়ে নিয়ে এবার ঘরদোরগুলো মুছে নেব, তাহলেই আমার সব কাজ হয়ে যাবে। জামা কাপড় তুলে নিয়ে আসা হয়ে গেছে। এবার ঘরদোরটা মুছবো, মোছা হয়ে গেলে আমার কাজ কমপ্লিট। তোমাদের সবারই কাজ হয়ে গেল। আর তোমাদের কাছে আমার একটাই জিনিস চাওয়ার আছে, সেটা হচ্ছে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে দিও। আর যদি তোমরা ফেসবুক দেখো, ফেসবুকে আমার একটা চ্যানেল আছে জয়ন্তী কুমড়ো, পারলে একটু ফলো করে দিও।